আলহামদুলিল্লাহ, আমারও একটি স্বপ্ন পূরণ। তো হ্যালো ভিউয়ার্স, আজকে গিয়াসপুর চৌরাস্তা থেকে ফারুক ভাইয়ের দোকান থেকে জমজম ইলেকট্রনিক অ্যান্ড ফার্নিচার থেকে আমরা এই ডাইনিং টেবিলটি ক্রয় করলাম। ইতিমধ্যে আমরা ডাইনিং টেবিল বাসায় নিয়ে আসছি। যাই হোক, চেয়ারগুলো আস্তে আস্তে করে রুমে প্রবেশ করানো হচ্ছে। আসলে তখন ছিল রাত 10টা। হঠাৎ করে আমার বাবা যখন গিয়াসপুর মোড়ে এমনিতে চা খায় বা বসে আড্ডা মারছিল, সেই সময়ে হঠাৎ করে চোখ যায় ফারুক ভাইয়ের দোকানে। আর যাওয়ার সাথে সাথে বাবা আমাকে, আমি দোকান থেকে চলে আসি সেই মুহূর্তে আমাকে কল করে, আর আমিও ছুটে চলে যাই। আমার বাবার নাকি সেটা অনেক পছন্দ হয়েছিল। যাই হোক, তো পছন্দ হওয়ার পরে আমরা বাসা থেকে গিয়ে রাত্র 10, সাড়ে 10টার দিকে আমরা এটা বাসায় নিয়ে এসি। এই হলো ডাইনিং টেবিল নিয়ে আসতেছে ড্রয়িং রুমে। ইতিমধ্যে আমার বোনের ছেলেমেয়েরা এবং আসে বাড়ির সবাই, ফ্যামিলির সবাই মেম্বারটা দেখে খুব খুশি, এবং তারা বসে আনন্দ এবং তাদের তৃপ্তি অনুযায়ী তাদের যে একটা হাসি, সেটা এখান থেকে অনুভব করা যাচ্ছে। আব্দুল্লাহ কেমন আছো মামা? আমার বাগ্নে আবদুল্লাহ তেস্ত বাগিনাটা ঘুমিয়ে যাচ্ছিল নাকি কেমন টেবিলে বসে। আছো? ফাতেমা হাসিতে চলে গেলো। আরিফ, সে বলতেছে এটা গ্যাস ফারুক ভাইয়ের দোকান থেকে, এটা আমার ছোট বাগনি মামা। এই হলো আমাদের ফ্যামিলির অবস্থা। যাই হোক, ইতিমধ্যে সবাই আনন্দ উল্লাস করছে এবং গান গাচ্ছে। আগের মতো এখন আমার কদর নাই আর বেশি গো, নাই আর বেশি আগের মতো বেশি। আমি নতুন হইয়া আছি গো, পুরানো হইয়া গেছি। আমি নতুন কিয়া আছি গো, পুরানো হইয়া গেছি। আগের মতো এখন আমার কদর নাই আর বেশি গো। ফাইনালি আমরা যখন রাত্রে বাসায় সব কিছু গোছগাছ করে আমরা সেই ডাইনিং টেবিলে বসে পরিবারের সবাই একসাথে বসে খাবারের আয়োজন, আসলে সবাই একসাথে বসে খাবার দাবার, সেটা অনেক ভালো লাগে। এই হলো আমার ফ্যামিলি। আমরা রাত্রে ডিনারটা সবাই, আমার ফ্যামিলি মেম্বার সবাই একসাথে করে নিলাম।